Dear learners, welcome to Imdadullah Digital University. Today's lesson on the play Macbeth, written by William Shakespeare. Broad questions. আপনারা যারা বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন তাদের থার্ড ইয়ারে ম্যাকবেথ পাঠ্য রয়েছে, প্যারিস লস্ট এবং ম্যাকবেথ, ডক্টর ফস্টাস, এই যে ড্রামা, এই প্লেগুলো পাঠ্য। এদের এই পাঠ্যসূচিতে আপনাদের দেখবেন বোর্ড কোশ্চেন রয়েছে। সেই বোর্ড কোশ্চেনে ম্যাকবেথের থেকে একটি কোশ্চেন অলরেডি আমি দিয়েছি, সেটা হচ্ছে ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো। আর আজকে দিচ্ছি হাউ ডাজ লেডি ম্যাকবেথ ইনফ্লুয়েন্স ম্যাকবেথ। ম্যাকবেথ ড্রামাতে লেডি ম্যাকবেথ কিভাবে ম্যাকবেথকে প্রভাবিত করেছিলেন সেটা দেব। আমরা যদি শুরু করি সেক্ষেত্রে দেখব যে Macbeth began to have second thoughts about murdering Duncan. ম্যাকবেথ দ্বিতীয়বার চিন্তা করলো ডানকানের হত্যা করার ব্যাপারে। সে দ্বিতীয়বার চিন্তা করা শুরু করলো। হি নোস, সে জানে, ডানকান হ্যাজ বিন গুড টু হিম। হি নোস, সে জানে যে ডানকান হ্যাজ বিন গুড টু হিম, ডানকান তার নিকট অত্যন্ত ভালো। and also wants to bask in his also wants to bask in his favor। অর্থাৎ এই যে ডানকানের যে ফেভার, অর্থাৎ ডানকান তাকে পছন্দ করে, পক্ষ নেয়, সেটা সে উপভোগ করছিল। বাক্স এখানে উপভোগ করা। হাউএভার, যাই হোক, লেডি ম্যাকবেথ চেয়েছিল টু সিজ দিস মুভমেন্ট। এখানে সিজ বলতে এই সময়টিকে কাজে লাগানো, এই মুহূর্তটিকে কাজে লাগাইতে চেয়েছিলেন লেডি ম্যাকবেথ। কোন মুহূর্তটি? যখন ডানকান, রাজা, স্কটল্যান্ডের রাজা ডানকান ম্যাকবেথের আতিথ্যতায়, হোয়েন ডানকান ইজ এ গেস্ট হয়ে এসেছিল, আন্ডার দেয়ার রুফ বলতে ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথের যে হাউস, সেই হাউসে তাদের একজন অতিথি হিসাবে ডানকান এসেছিল। টু ডু দি জব, তারা তখন এই কাজটি করতে চেয়েছিল। শি অলসো ডাজ নট ওয়ান্ট ম্যাকবেথ টু লস হিজ রিজলভ, অর্থাৎ ম্যাকবেথের যে দৃঢ় সংকল্পবদ্ধতা, অর্থাৎ এই হত্যাকাণ্ডের ব্যাপারে, সেটা যাতে ঢিলে না হয়ে যায়, সেটা সে চেয়েছিল না। লেডি ম্যাকবেথ এই জিনিসটা চেয়েছিল না। লেডি ম্যাকবেথ নোজ হার হাজবেন্ড, লেডি ম্যাকবেথ তার স্বামীকে জানতো, অ্যান্ড হাউ টু ম্যানিপুলেট হিম, এবং তাকে কিভাবে পরিচালনা করা যায়। ম্যানিপুলেট হচ্ছে কাউকে পরিচালনা করা যায়। এই জিনিসটা লেডি ম্যাকবেথ জানতো, যে তার স্বামী ম্যাকবেথকে কিভাবে সে পরিচালিত করবে। She does so by appealing যেটা to his masculinity, অর্থাৎ সে প্রয়োগ করেছিল, অ্যাপ্লাইং করেছিল তার যে পুরুষত্ব বোধ, অর্থাৎ সে যে পুরুষ মানুষ, সেটা মানে অ্যাপ্লাই করে, সেই ম্যাসকুলিনিটি অ্যাপ্লাই করে সে এই কাজটি করেছিল। হি ডাজ সো বাই অ্যাপ্লাইং। শি সেজ দ্যাট ইফ শি হ্যাড প্রমিসড টু মার্ডার সামবডি, যদি সে কাউকে হত্যা করার প্রমিস করে, ইভেন টু দ্য পয়েন্ট অফ ড্যাশিং হার বেবিস ব্রেইনস আউট, শি উড ডু ইট। সেক্ষেত্রে সে তার সন্তানের সাথে তুলনা করে বলছে যে শি হ্যাড প্রমিসড টু মার্ডার সামবডি, ইভেন সে হত্যা ইভেন এমনকি টু দ্য পয়েন্ট অফ ড্যাশিং হার বেবিস ব্রেইনস আউট,
তার যে শিশু সে ব্রেন আউট হওয়ার পরেও যে কর্ম উদ্দীপন বা উদ্দীপ্ত হওয়ার সত্ত্বেও অথবা কান্নাকাটি করা সত্ত্বেও সে তাকে হত্যা করত। শি উড ডু ইট, মানে সে ওইটা করতো, এই কাজটি করতো। ম্যাকবেথ ইজ ইমপ্রেসড অ্যাট হার হার্ডনেস। ম্যাকবেথ তার এই যে কঠোরতা সেটাই ইমপ্রেসড হলো, মানে মুগ্ধ হলো অথবা রাজি হলো। অ্যান্ড সেজ, বলল, হি হোপস, সে আশা করে, শি ইজ দ্য মাদার অফ সন্স, সে হচ্ছে ছেলেদের মা, বিকজ হি ডাজ নট ওয়ান্ট টু বি ইমাসকুলেটেড ইন হার আইস। অর্থাৎ সে তার চোখের দিকে, অর্থাৎ ওই লেডি ম্যাকবেথের চোখের দিকে তাকিয়ে চোখে সে তার যে পুরুষত্ব সেটা দেখাতে চায় না। ম্যাকবেথ এগ্রিজ টু গো থ্রো উইথ এ প্ল্যান। ম্যাকবেথ রাজি, একমত, সম্মত কি একটা পরিকল্পনার মধ্যে দিয়ে যেতে। হি নোজ হি উইল লিড টু মোর এখানে একটা হি হবে, লিড টু মোর অ্যান্ড মোর ব্লাডশিট। সে জানতো এই কাজটা করতে গেলে অধিক থেকে অধিকতর রক্তের গঙ্গা, অর্থাৎ রক্ত ঝরবে, সে সেটা জানতো। He tells her there will be no going back once he heads down the path of murdering a king. এই রাজাকে হত্যা করার যে পদ্ধতি, সেই পথে যে যখন সে মাথা হয়েছে, তাহলে কোনো সম্ভাবনা নেই ফেরত আসার। লেডি ম্যাকবেথ ইজ আনমুভড। লেডি ম্যাকবেথও অনার্স ছিল এই ডিসিশন থেকে মুভ করায়। অ্যান্ড ম্যাকবেথ কিলস ডানকান। ম্যাকবেথ ডানকানকে হত্যা করে, রাজা ডানকানকে হত্যা করে। It is interesting that Macbeth has a clear idea. Macbeth একটা একেবারে পরিচ্ছন্ন একটা ধারণা ছিল। Then his wife, যে তার স্ত্রী কি চাচ্ছে, what the murder means for both of them. তাদের যে হত্যা করলে যে কি হবে তার মানে তার স্ত্রী চাইতে তার ধারণা পরিচ্ছন্ন ছিল। ইট ইজ ট্র্যাজিক, এটাই হচ্ছে ট্র্যাজেডি। দ্যাট যে জাস্ট অ্যাট দ্য মোমেন্ট, ওই মুহূর্তে ম্যাকবেথ ওয়াজ ওয়াকিং ব্যাক ফ্রম হিজ ইভিল স্কিম, তার এই যে খারাপ ফন্দি ফিকির, এইখান থেকে সে ফেরত আসতে ইচ্ছা পোষণ করেছিল। সে ইন্টারেস্টেড, সে এইবার হলো লেডি ম্যাকবেথের কথা বলছে। লেডি ম্যাকবেথ খুবই ইন্টারফেয়ার করে এখানে, সরি, সে ইন্টারফেয়ার, অর্থাৎ সে হস্তক্ষেপ করে। অ্যান্ড পুশড হিম ডাউন, ম্যাকবেথকে ঠেলে দেয় এই দ্য রোড অফ রেজিস্টার, এই যে ভয়ঙ্কর যে একটা পরিকল্পনা, এই পরিকল্পনার দিকে। অ্যান্ড আইরনিক্যালি ফর অল হার ব্রেভ ওয়ার্ডস, তার এই যে সকল সাহসী বক্তব্য, যা ইট ইজ লেডি ম্যাকবেথ, এটাই হচ্ছে লেডি ম্যাকবেথ, নট ম্যাকবেথ, এটা কিন্তু ম্যাকবেথ নয়। হু ক্র্যাকস আন্ডার দ্য স্ট্রেন অফ দ্য গিল্ট অ্যান্ড ইন্ডস আপ কমিটিং সুইসাইড, এবং সর্বশেষে সে সুইসাইড করতে বাধ্য হয়েছিল। Okay, Lady Macbeth is a malicious and manipulative mastermind. একটা হীন মনোমানসিকতা এবং ম্যানিপুলেটিভ মাস্টারমাইন্ডের একটা মহিলা ছিলেন। টু বিগিন, শুরুতে, she conceives the entire plan and hashes out the details before Macbeth. ম্যাকবেথের সম্মুখে সে সমগ্র পরিকল্পনাটা তুলে ধরে। ইভেন্টুল, এমনকি সত্যি করে কনসিডার্স টেকিং অ্যাকশন, যাতে সত্যিকারে এই অ্যাকশন গ্রহণ করা যায়। টু মেক দ্য প্রফেসেস কাম ট্রু, অর্থাৎ যে 3 উইচেস
যে ভবিষ্যৎবাণী করেছিল ম্যাকবেথ রাজা হবে, সেই সত্য, সেই প্রবাদ বাক্যটি যেন সত্য হয়, সেই প্রফেসিস ভবিষ্যৎবাণী যেন সত্য হয়। শি ইজ দ্য ওয়ান হু urges Macbeth to frame the guards by getting them intoxicated. ওই যে যারা গার্ডস থাকবে তাদেরকে ইনটক্সিকেটেড করে, অর্থাৎ ড্রাগে আক্রান্ত করে ঘুম পাড়িয়ে যাতে সে এই কাজটি করতে পারে। অ্যান্ড অ্যাকচুয়ালি প্রিপেয়ার্স দ্য মার্ডার সিন ফর ম্যাকবেথ, ম্যাকবেথ যাতে সত্যিকারে পরিকল্পনা করতে পারে হত্যা করার, টু টেক ডানকানস লাইফ, এবং ডানকানের জীবন যাতে নিতে পারে। ইন দ্য এন্ড, অবশেষে শি ইজ দ্য অনলি রিজন, এবং সেই একমাত্র কারণ দ্যাট দ্য প্ল্যান ওয়ার্ক, যে পরিকল্পনাটি কাজ করেছিল, বিকজ শি ফোর্সেস ম্যাকবেথ টু গো ব্যাক। and cover up the murder properly, মার্ডারটা যাতে সঠিকভাবে হয় সেদিকে সে কভার করেছিল। হি ইজ টু আপসেট টু অ্যাকচুয়ালি ফ্রেম দ্য গার্ডস। অ্যাকচুয়ালি সে এই গার্ডদের যে অবস্থা, দেহদোষ্টি, এটা দেখে সে মানে অত্যন্ত আপসেট হয়ে গেছিল। হাওয়ার, যাই হোক, লেডি ম্যাকবেথ ইনফ্লুয়েন্স, লেডি ম্যাকবেথের যে প্রভাব ইজ মোর পোটেন্ট দেন মেয়ার প্লটিং। এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার চাইতে তার প্রভাবটাই হচ্ছে সবচেয়ে বেশি। শি ইউজেস 3 প্রাইমারি মেথডস। লেডি ম্যাকবেথ 3টা প্রাথমিক মেথড ব্যবহার করে, পদ্ধতি ব্যবহার করে, ইন অর্ডার টু কোর্স ম্যাকবেথ ইনটু কমিটিং দ্য ডিড। ম্যাকবেথ যাতে এই যে কার্যবলীটি, এই হত্যাকাণ্ডটি ঘটাতে পারে, তার জন্য সে 3টা স্তরে পরিকল্পনা করে। টু বিগিন, শুরুতে শি কলস ইনটু কোশ্চেন, সে একটা কোশ্চেন ছেড়ে দেয় হিজ ম্যানহুড, অর্থাৎ তার যে পুরুষত্ব সেই সম্পর্কে লেডি ম্যাকবেথের সম্মুখে একটা প্রশ্ন ছেড়ে দেয়। and aggressively pushes him to commit the act, এবং আক্রমণাত্মকভাবে সে তাকে পুশ করে বা ধাক্কা দেয়, অর্থাৎ ঠেলে দেয় এই যে কার্যটি করার। এটার একটা ব্যাখ্যা কিন্তু একেবারে ডাইরেক্টলি তুলে ধরা হয়েছে যে when you just do it then you are a man, যখন তুমি এই কাজটি সম্পন্ন করতে পারবে তখন তুমি সত্যিকারের পুরুষ হবে বা সত্যিকারের মানুষ হবে। সেটা ম্যাকবেথের এই যে পুরুষত্ব, সেই পুরুষত্বের উপরে আঘাত করে লেডি ম্যাকবেথ। This manipulation definitely works on Macbeth to some extent, but is not fully convincing. এই যে ম্যানিপুলেশন, অর্থাৎ এই যে তার হস্তক্ষেপ, তার যে পরিচালনা করার, এটা সত্যিকারে ডেফিনেটলি ওয়ার্ক, কাজ করেছিল ম্যাকবেথের উপর। টু সাম এক্সটেন্ট, কিন্তু এটা কিছু এক্সটেন্ট রয়েছে, এক্সটেনশন অর্থাৎ অতিরিক্ত কিছু রয়েছে যেটা, বাট ইজ নট ফুললি কনভিন্সিং, মানে এটা সম্পূর্ণরূপে কনভিন্স করতে পারে নাই, বুঝাতে পারে নাই। দেন তারপরে লেডি ম্যাকবেথ টার্নস টু গিল্ট, লেডি ম্যাকবেথ গিল্টের দিকে, অর্থাৎ দোষারোপের দিকে, অর্থাৎ খারাপের দিকে পরিণত হলো, ইন অর্ডার টু পুশ হিম টু অ্যাক্ট, তাকে এই কাজে করার ক্ষেত্রে, পুশ করার ক্ষেত্রে, অর্থাৎ তাকে পরিচিত করার ক্ষেত্রে অথবা এগিয়ে নিতে। সেই স্টেট, সে তার বক্তব্য প্রদান করলো, অথবা লেডি ম্যাকবেথের যে কথা, সেই বক্তব্যটা হচ্ছে এরকম। How tender it is to love the babe that milks me. I would, while it was smiling in my face, have plucked my nipple from his boneless guts and dashed the brains out, had I so shorn as you have done today. লেডি ম্যাকবেথের এখানে একটা চমৎকার উক্তি শেক্সপিয়ার তুলে ধরেছেন এর ভিতরে আপনার ম্যাকবেথ উপন্যাসে, এবং এটা একটা বিখ্যাত একটা সোলোলিকি, মানে তার যে বক্তব্য সেটা হচ্ছে হাউ টেন্ডার, মানে কি স্নিগ্ধ, ইট ইজ মানে ইহা কি স্নিগ্ধ, অর্থাৎ ইহা কি যে আবেগময়, আবেগ বা যে প্যাশন বা কি, যে টু লাভ দ্য বেব,
অর্থাৎ ছোট বাচ্চা, শিশু বাচ্চাকে ভালোবাসা, সেটা দ্যাট মিলস মি, যে কিনা তার দুগ্ধ পান করছে, সেই বাচ্চার যে আবেগ, সেই বাচ্চার যে স্পর্শ, মর্মস্পর্শী, সেটা কি, হাউ টেন্ডার ইট ইজ টু লাভ দ্য বেব দ্যাট মিলস মি। আই উড, আমি তাই করতাম, হোয়াইল ইট ওয়াজ স্মাইলিং ইন মাই ফেস, যখন এটা আমার মুখের দিকে স্মাইলিং দৃষ্টিতে, অর্থাৎ স্নিগ্ধতার দৃষ্টিতে তাকাতো। হ্যাভ প্লাক মাই নিফেল ফরম হিজ বোনলেস গামস, বোনলেস গাম হচ্ছে হাড়বিহীন দাঁত, মারি, অর্থাৎ ছোট্ট শিশু বাচ্চা, সেই শিশু বাচ্চার যে হাড়বিহীন দাঁত, সেই যে সেইখান হইতে, অর্থাৎ মায়ের দুগ্ধ যখন পান করে ছোট শিশু, তখন তার মাড়িতে কোনো দাঁত গজায় না, সেই হাড়বিহীন দাঁত গুলো থেকে তার নিপেল, অর্থাৎ দুগ্ধ পান করার সময় সেই নিপেল থেকে কিভাবে আমি তাকে সরিয়ে দেই। হ্যাভ প্লাক মাই নিপেল, আমার নিপেলটিকে কিভাবে আমি তার ওইখান থেকে ছুটে দেই, ছাড়িয়ে দেই। অ্যান্ড ড্যাশ দ্য ব্রেনস আউট, had I so shorn as you have done to this, মানে তোমাকেও এই ধরনের কাজ করতে হবে। সেটা লেডি ম্যাকবেথকে এই উপমা দ্বারা বুঝাইছেন। এটা একটা বিখ্যাত উপমা, ম্যাকবেথের একটা বিখ্যাত চরিত্র বিশ্লেষণ করতে গেলে বিখ্যাত একটি কথা। দিস বেসিক্যালি মেক্স ক্লিয়ার টু ম্যাকবেথ দ্যাট ইভেন ইফ শি ফেল্ড দ্য সেম that he is currently feeling, অর্থাৎ সে বর্তমানে যেটা অনুভব করতেছে সেই একই জিনিস সেও অনুভব করত। ম্যাকবেথ এটা পরিষ্কার রূপে বুঝে গেছে লেডি ম্যাকবেথ কতটা ভয়ঙ্কর, যে সে যে বাচ্চা, শিশু বাচ্চা, হাড়বিহীন মারি যার, একেবারে স্নিগ্ধ আবেগ স্পর্শময়ী, সেই বাচ্চাকে সে তার যে দুগ্ধ পান হতে তার মারিকে বিচ্ছিন্ন করে দিতে কার্পণ্য করে না, যতটা নিষ্ঠুর হতে পারে, ঠিক ম্যাকবেথ যেন ডানকানের মতো একজন ভালো রাজাকে হত্যা করতে ওই রকম ভাবে নিষ্ঠুর হতে পারে, ওই রকম ভাবে করতে পারে। এই উপমাটা লেডি ম্যাকবেথের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার কারণে ম্যাকবেথ এই ইভিল ডিডটা করতে মনস্থির করে এবং সম্পন্ন করতে পারে। ডিয়ার স্টুডেন্টস, আমি সম্ভবত আপনাদেরকে এই পয়েন্টে শেক্সপিয়ার যে দৃষ্টিভঙ্গিতে কথা বলতে চাচ্ছিলেন সেটা আপনাদের সম্মুখে ডিসক্রাইব করার চেষ্টা করেছি। she would not go back on her word to him, মানে সে আর ফেরত আসতে পারতো না তার যে কথা দিয়েছিল সেই কথা থেকে। দিস গিল্ট, এই যে খারাপ কাজ, ডাস করে, ইনফ্যাক্ট ওয়ার্ক টু হেল্প কনভিন্স ম্যাকবেথ, ম্যাকবেথকে কনভিন্স করতে, অর্থাৎ ম্যাকবেথকে বুঝাতে সাহায্য করে তার এই খারাপ কার্যাবলী। দিস গিল্ট ডাস ইন ফ্যাক্ট ওয়ার্ক টু হেল্প কনভিন্স ম্যাকবেথ, অ্যাজ কারণ হি দেন বিগেন্স টু কনসিডার দ্য প্লট মোর সিরিয়াসলি। হি, এখানে ম্যাকবেথ, দেন তারপরে বিজ্ঞান শুরু করে টু কনসিডার, বিবেচনা করা, দ্য প্লট অর্থাৎ এই খারাপ ফন্দি, ফিকির, মোর সিরিয়াসলি, অধিকতর মারাত্মকভাবে সিরিয়াস নিয়ে তার এই যে খারাপ কার্য, ডানকানকে হত্যা করার কার্যটা, সেই কাজটা সে শুরু করতে বিবেচনা করে। দ্য ফাইনাল মেথড, মানে সে যে তিনটা মেথড অ্যাপ্লাই করেছিল, সেই তিনটা মেথড, লেডি ম্যাকবেথ যে তিনটা মেথড অ্যাপ্লাই করেছিল এই হত্যাকাণ্ড করার জন্য ম্যাকবেথকে পরিচিত করতে, সেই মেথডের সর্বশেষ মেথডটি এখন আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সেটা হচ্ছে দ্য ফাইনাল মেথড দ্যাট লেডি ম্যাকবেথ ইউজেস, লেডি ম্যাকবেথ ব্যবহার করেছিল, ইজ, সেটা হয় হার ফেমিনিটি অ্যান্ড সেন্সুয়ালিটি ইন অর্ডার টু পুশ ম্যাকবেথ টু ফলো থ্রো উইথ দ্য ডিড। অর্থাৎ ম্যাকবেথের যে ফেমিনিটি, তার যে মাতৃত্ব যে এবং সেন্সুয়ালিটি, তার যে সেন্স, হিউমার অফ সেন্স, সেইটা যাতে কাজ করে, সেই ক্ষেত্রে এই প্রয়োগটা সে করেছিল। সেটা তার উদ্দেশ্য ছিল যে ইন অর্ডার টু পুশ ম্যাকবেথকে পুশ করা, পুশ বলতে ধাক্কা দেওয়া, কিন্তু এক্ষেত্রে খারাপ কাজে তাকে ধাক্কা দেওয়া, খারাপ কাজে করার জন্য তাকে এগিয়ে দেওয়া, সেইটা টু ফলো, অনুসরণ করতে, থ্রো, কিসের মধ্যে দিয়ে, উইথ দ্য ডিড, এই খারাপ কার্যাবলীর মধ্যে দিয়ে। দেয়ার ফাইনাল ডিসকাশন at the end of Act 1,
তাদের সর্বশেষ যে আলোচনা সেটা অ্যাক্ট ওয়ান এর শেষ প্রান্তে, অ্যাট দ্য এন্ড অফ অ্যাক্ট ওয়ান। Lady Macbeth seductively convincing Macbeth that nothing will go wrong with the plan that she has created. অর্থাৎ সে যে পরিকল্পনা করেছে, she has created, যে পরিকল্পনা করেছে সেটা কোনো কিছুই খারাপ দিক দিয়ে নয়, সেইটা কনভিন্স করার চেষ্টা করেছিল সিডিউটিভলি। অর্থাৎ সিডিউটিভলি হচ্ছে কাউকে মাদকাসক্ত করলে ঘুম পাড়িয়ে যেমন বোঝানো হয়, ঠিক ম্যাকবেথকে লেডি ম্যাকবেথ সিডিউটিভলি কনভিন্স করার চেষ্টা করেছিল যে যাতে সে এই কাজটা কোনো খারাপ কাজ না, দ্যাট নাথিং উইল গো রং উইথ দ্য প্ল্যান দ্যাট শি হ্যাজ ক্রিয়েটেড। অর্থাৎ সে যে পরিকল্পনাটা গ্রহণ করিয়াছে। টুয়ার্ডস দ্য এন্ড অফ অ্যাক্ট ওয়ান, অ্যাক্ট ওয়ানের শেষ দিকে সিন 7-এ Macbeth has clearly been shot by all of these manipulative tactics, and this leads to his agreement to commit the deed. এই যে সিন অন, বিশেষ করে অ্যাক্ট ওয়ানের সিন 7, এই জায়গা ম্যাকবেথ একেবারে পরিষ্কার ভাবে আন্দোলিত হয়েছিল, উদ্দোলিত হয়েছিল যে এই যে কিসের দ্বারা, হ্যাজ বিন ব্যবহার করেছে প্যাসিভ ভয়েসে, কার দ্বারা, লেডি ম্যাকবেথের কি, অল অফ দিস ম্যানিপুলেটিভ ট্যাকটিক্স, এই যে তাকে ম্যানিপুলেট করার সকল কৌশল, সেই কৌশল প্রয়োগ করেছিল লেডি ম্যাকবেথ, এবং যার দ্বারা ম্যাকবেথ আন্দোলিত হয়েছিল এই খারাপ কাজটি করার জন্য। এটা দেখতে পাওয়া যায় ম্যাকবেথ ড্রামায় বা প্লেতে অ্যাক্ট ওয়ানের সিন 7-এর দিকে, শেষ দিকে এই কথাগুলো রয়েছে। অ্যান্ড দিস লিডস টু হিজ এগ্রিমেন্ট, এই জিনিসটা লিড করে সে যে এগ্রিমেন্ট করেছিল, চুক্তি করেছিল, অর্থাৎ পরিকল্পনায় যুক্ত হয়েছিল, সেই পরিকল্পনায় যে সেটা করার জন্য, টু কমিট দ্য সুইসাইড, তার যে কমিট দ্য ডিড, যে কার্য করার কমিটমেন্ট করেছিল, সেই কমিটমেন্টে তাকে নেতৃত্ব দিয়েছিল, অর্থাৎ করার পরিচিত করেছিল। এরপরে নেক্সট যেটা রয়েছে ইন ম্যাকবেথের মধ্যে, লেডি ম্যাকবেথ কলস অন দ্য কনভেনশনস অফ জেন্ডার ডিউরিং এলিজাবেথান টাইমস টু ইনফ্লুয়েন্স হার হাজবেন্ড ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ কল অন, ডেকে পাঠালো, অর্থাৎ সে কল করলো, কি কল করলো, এলিজাবেথনের সময় যে এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন, অর্থাৎ কনভেনশন ছিল, কনভেনশনস অফ জেন্ডার, সেই সময় এলিজাবেথন পিরিয়ড, রানী এলিজাবেথের সময় এই বিষয়টা ছিল, যেটা প্রভাব বিস্তার করেছিল তার স্বামী লেডি ম্যাকবেথকে। When Lady Macbeth first receives the letter from Macbeth detailing the witch's prophecies, অর্থাৎ লেডি ম্যাকবেথ প্রথম যখন চিঠি পেয়েছিল ম্যাকবেথের কাছ থেকে, ডিটেলস মানে পরিষ্কারভাবে সবকিছু বলেছিল, যেটা উইচেস প্রফেসিস, অর্থাৎ ম্যাকবেথ যখন ঈশ্বর থেকে আসতেছিল ওই ব্যাটেল থেকে উইন হয়ে, বিজয়ী হয়ে, এবং ব্যানকুর সাথে, তখন প্রতিমধ্যে এই যে উইচেস যারা 3 উইচেস, তাদের সাথে তার দেখা হয়, তারা একটা ভবিষ্যৎবাণী করে, অর্থাৎ উইচেস প্রফেসি। কি ভবিষ্যৎবাণী করে, ম্যাকবেথ হবে পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা। আর এই কথাটা ম্যাকবেথ যখন ফেরত আসে ডানকানের ক্যাসেলে, অর্থাৎ ডানকানের প্যালেসে, রাজপ্রাসাদে, সেখান থেকে একটা চিঠিতে লেডি ম্যাকবেথকে জানায় যে পথিমধ্যে 3 উইচেস কি কি বলেছে, সে ডিটেলিং দ্য উইচেস প্রফেসি। সেটা শোনার পরে সে সেস, লেডি ম্যাকবেথ বলে দ্যাট যে Macbeth is too full of the milk of human kindness to catch the nearest eye. অর্থাৎ ম্যাকবেথ সম্পূর্ণরূপে কি মনুষ্য যে দুগ্ধ পান করে, যে মানুষ মাতৃ দুগ্ধ পান করে, সে অত্যন্ত দয়ানুভব হয়, এবং তার ভিতর যে দয়ায় পরিপূর্ণ,
এই লেডি ম্যাকবেথের ভিতরে এত দয়া, এত মায়া, যে সে মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, অর্থাৎ মানবতার যে দুগ্ধ পান সে করেছে, সেতে সে হত্যাকাণ্ড করতে পারবে কিনা এতে ডাউটফুল ছিল লেডি ম্যাকবেথের ক্ষেত্রে। এখানে মিনিং অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে এই যে টু ফুল অফ দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস টু ক্যাচ দ্য নিয়ারেস্ট ওয়ে, এটা ডাইরেক্টলি ম্যাকবেথ নাটকে থেকে উদ্ধৃতি দেওয়া। এটার অর্থ এই কথার দ্বারা শেক্সপিয়ার কি বোঝাতে চাচ্ছেন? শেক্সপিয়ার বোঝাতে চাচ্ছেন দ্যাট যে ম্যাকবেথ ইজ টু গুড টু ডু এনিথিং ইল। ম্যাকবেথ যে কোনো খারাপ কিছু করার চাইতে অনেক ভালো, মানে করতে পারে না। টু ফলো হিজ অ্যাম্বিশন, তার যে আকাঙ্ক্ষা, তার যে উচ্চাকাঙ্ক্ষা, সেইটাকে অনুসরণ করতে তার যে ই করার প্রয়োজন, ছুটুর ব্যবহার এখানে দেখতে পাচ্ছেন, সেটা তার নেই। সো তাই when trying to convince Macbeth to murder Duncan, যখন চেষ্টা করে টু কনভিন্স, মানে তাকে কনভিন্স করা, বোঝানোর ম্যাকবেথকে ডানকানকে হত্যা করার ক্ষেত্রে, she tells him, সে তাকে বলে দ্যাট যে he would be so much more the man, সে মানুষের চাইতেও অনেক বেশি, অর্থাৎ মানবতা, মানুষের ভিতরে যে মানবতা তার চাইতেও তার ভিতরে অনেক বেশি মানবতা। if he were to follow through on the plan, সে যদি এইগুলো পরিকল্পনাগুলো ফলো করে, অনুসরণ করে, ম্যাকবেথ বিং দ্য ভ্যালিয়ান্ট সোলজার, ম্যাকবেথ হবে অত্যন্ত মহাবীর, ভ্যালিয়ান্ট সোলজার হবে, ইজ পারসুয়েডেড যা এগিয়ে নেবে বাই দিস টেস্ট অফ হিজ ম্যানহুড, তার যে পুরুষত্ব বোধ সেটা টেস্ট হয়ে যাবে। অ্যান্ড হি গোস অ্যাহেড, অর্থাৎ সে এগিয়ে যাবে উইথ দ্য মার্ডার, এই হত্যাকাণ্ডের দিকে। লেটার পরবর্তীতে when Macbeth hallucinates both the dagger and Banquo's ghost as a reflection of his own guilt, তার এই নিজের যে দোষ বা ত্রুটি, সেই ত্রুটির যে রিফ্লেকশন অর্থাৎ প্রতিচ্ছবি হিসাবে সে কি শেষ দিকে হ্যালুসিনেট হয়ে যায়। হ্যালুসিনেট হচ্ছে পাগলের মতো হয়ে যাওয়া, আর ম্যাকবেথ শেষ দিকে পাগল হয়ে যায়, আর সে তার রাজ সিংহাসনে দেখে যে ব্যানকিউ বসে রয়েছে, কারণ সে ব্যানকিউকে হত্যা করেছিল। সেই ব্যানকিউর যে প্রেতাত্মা, ব্যানকিউস গোস্ট, আর সেটা যে তার রাজ সিংহাসনে বসে রয়েছে, আর সে ড্যাগার দিয়ে ব্যানকিউকে হত্যা করতে যাচ্ছে। এটা অন্য সবাই কিন্তু ব্যানকিউকে দেখতে পাচ্ছে না, আর ড্যাগার নিয়ে দৌড়ে যে, অর্থাৎ তার যে অস্ত্র, যে তরোয়াল, সেই তরোয়াল দিয়ে ওই যে সিংহাসনে বসা ব্যানকিউকে সে আঘাত করে। এটা তার হ্যালুসিনেট হয় লাস্টের দিকে। এটাই হচ্ছে ট্র্যাজেডি। লেডি ম্যাকবেথ টেলস হিম, লেডি ম্যাকবেথ তাকে বলে দ্যাট হি ইজ এ কাওয়ার্ড, সে একটা ভীত, ফর অ্যালাউইং হিজ গিল্ট টু কন্ট্রোল হিম, এই যে তার দোষ, তার যে ত্রুটি, তার যে এই যে খারাপ যে সেই গিল্ট, সেই গিল্ট তাকে যে কন্ট্রোল করতেছে, এইটা সে কেন অ্যালাউ করতেছে, অর্থাৎ প্রশ্রয় দিচ্ছে। এই প্রশ্রয় দেওয়ার জন্য লেডি ম্যাকবেথ তাকে ভর্ৎসনা করছে, বলছে যে তুমি একটা ভীতু, তুমি একটা কি কাওয়ার্ড। সো লেডি ম্যাকবেথ চিটস হার হাজব্যান্ডস ম্যানহুড টু ইনফ্লুয়েন্স হিম ইনটু অ্যাকশন, লেডি ম্যাকবেথ তাকে চিট করে, প্রতারণা করে তার পুরুষত্ব বোধ নিয়ে এই কার্যাবলীতে প্রভাব করার ক্ষেত্রে। এটা হচ্ছে প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যের প্রধান একটা কথা। তাহলে আমরা এর পরবর্তী কোশ্চেন, হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য লেডি ম্যাকবেথ ইনফ্লুয়েন্স ওভার ম্যাকবেথ ডিউরিং দ্য প্লে। আচ্ছা, এই পর্যন্ত আমরা কিন্তু শেষ ফিনিশিং এ তাই বললাম যে Lady Macbeth cheats her husband's manhood to influence him into action. তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাদের এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে যে ইংলিশ অনার্স কোর্সে আপনাদের যে ম্যাকবেথ প্লে থেকে বোর্ড কোশ্চেন আসে, সেই বোর্ড কোশ্চেনের প্রথমটি ম্যাকবেথ অ্যাজ এ ট্র্যাজিক হিরো, এটা প্রমাণ করেছিলাম। আজকে আমি আপনাদেরকে আরেকটি কোশ্চেনের উত্তর, হুবহু এই উত্তরটি আপনারা লিখতে পারবেন। এই উত্তরটা লিখলে দ্যাটস এনাফ।
আর সেটা হচ্ছে হাউ ডাজ লেডি ম্যাকবেথ ইনফ্লুয়েন্স ম্যাকবেথ। ওকে, বিদায় নিচ্ছি আজকে, দেখা হবে পরবর্তীতে ম্যাকবেথের উপরে ধারাবাহিক আরো কিছু কোশ্চেন অ্যান্সার আমি দিব। ওকে।